আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আজকের পর্বে একদম নতুন রূপে ও সহজ উপায়ে তৈরি করে দেখাবো পারফেক্ট বনরুটি বা পাউরুটির রেসিপি। আর আজকের এই বনরুটিটা আমি গ্যাসের চুলায় প্যানেই তৈরি করে দেখাবো, যেটা দেখতে ভীষণ সুন্দর আর খেতেও খুবই মজা, যা ছোট বড় সকলের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমি পাউরুটির জন্য একটা ডো তৈরি করে নিব। সেজন্য আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা। আর আমি কিন্তু ময়দাটা মেজারমেন্ট কাপটা ভরে ভরে নিয়েছি। এবার এই ময়দা আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট, দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ, চিনি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে তরল দুধ নিয়েছি আর দুধটা কিন্তু কুসুম গরম আছে। এরকম আঙ্গুল ডিপ করে দেখবেন, যদি মনে হয় যে সহ্য করতে পারছেন এরকম তাপমাত্রায় কিন্তু দুধটা নিতে হবে। তো আপনারা যদি কুসুম গরম দুধ অ্যাড করেন তাহলে দেখা যাবে ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হতে সহায়তা করবে। তো অবশ্যই কুসুম গরম দুধ দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। তবে আপনারা দুধের পরিবর্তে পানি দিয়েও কিন্তু ডোটা তৈরি করে নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু ব্রেডটা খেতে ভালো লাগবে না। তো একটু বেশি টেস্টি তৈরি করার জন্য কিন্তু দুধ নিলেই ভালো হয়। তো আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ডোটা তৈরি করে নিচ্ছি। একবারে খুব বেশি পরিমাণে দিতে যাবেন না, তাহলে দেখা যাবে যে একদম নরম হয়ে যাবে। তো অল্প অল্প করে অ্যাড করে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। আর এই পাউরুটির ডোটা কিন্তু একটু সফট টাইপের ডোই তৈরি করে নিতে হবে। রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার ভালো করে মেখে নিচ্ছি। আর এই পাউরুটির ডোটা যত ভালোভাবে মথে নেবেন ব্রেডটা কিন্তু ততটাই সফট হবে খেতে। তো আমি খুব ভালো করে কিন্তু এটা মথে নিচ্ছি। তো আমি খুব ভালোভাবে কিন্তু এটা মথে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এরকম স্টিকি এবং আঠালো টাইপের ডো হবে। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে কেমন আঠালো হয়ে গেছে। তো একটু নরম টাইপের সফট ডোই কিন্তু তৈরি করে নিতে হবে। আর এটা দেখতে পাচ্ছেন হাতে কিন্তু লেগে লেগে আসছে। তো এবার উপর থেকে আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। তো তেলটা এভাবে মেখে নিয়ে আমি এটাকে একটা সমান প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের র্যাপার দিয়েও র্যাপ করে নিতে পারেন। আর এই ডোটাকে আমি এভাবে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। তো আমি 1 ঘন্টার মতো এটাকে রেস্টে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। তো এর ভেতরে যে বাতাস রয়েছে সেটা আমি চেপে বের করে নিব। আর এভাবে আরও 4 থেকে 5 মিনিট আমি খুব ভালোভাবে এটাকে মথে নিব। তো মথে নেওয়ার সুবিধার জন্য আমি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব ভালো করে এই টেবিলটাকে ক্লিন করে নিয়েছি। তো এখানে আমি মথে নিচ্ছি। আপনারা চাইলে চপিং বোর্ডের উপরে কিংবা বেলনা পিঁড়ি যেটা সেটার উপরে রেখেও মথে নিতে পারেন। তো আমার ডোটা কিন্তু মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা গোল শেপে তৈরি করে নিব। তো সেই জন্য আমি সামান্য ময়দা একটু ছিটিয়ে নিচ্ছি। তো ময়দা ছিটিয়ে নিয়েছি। এবার এটা শেপ করে নিতে কিন্তু খুব সুবিধা হবে। তো আপনারা লক্ষ্য করেন আমি কিভাবে শেপটা তৈরি করে নিচ্ছি। এই যে হাতের এরকম তালু দিয়ে জাস্ট প্রেস করব, লক্ষ্য করেন। আবার সাইড থেকে একটু তুলে নিচ্ছি, আবার হাতের তালু দিয়ে প্রেস করছি। তো চারপাশ থেকে এরকম তুলে নিব আর একটু একটু করে প্রেস করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু খুব ইজিলি এটা রাউন্ড শেপ হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সাইড থেকে এরকম তুলে নিচ্ছি আর এটা কিন্তু খুব ইজিলি রাউন্ড শেপ হয়ে যাবে। তো চারপাশ থেকে একটু একটু করে তুলে নেবেন যতক্ষণ পর্যন্ত নিচের দিকটা একটু মসৃণ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। এবার বাঁ হাতের তালুতে সামান্য একটু ময়দা নিয়ে নিচ্ছি। এবার এটা তুলে যে জাস্ট একটু ধৈর্য সহকারে লক্ষ্য করুন, এই যে এরকম হাতের তালু দিয়ে ধরে জাস্ট এরকম রাউন্ড করে নিচ্ছি। তবে কিন্তু এটা খুব সহজেই ইজিলি রাউন্ড করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা রাউন্ড হয়ে গেছে। এবার যে প্যানে আমি ব্রেডটা সেট করব সেই প্যানটা নিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু প্যানে পূর্বে থেকেই সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। তো অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে। এবার ব্রেডটাকে আমি দিয়ে দিচ্ছি।
তো আমি একটা ব্রেডই কিন্তু তৈরি করে নিব, সেজন্য আমি ছোট সাইজের প্যান নিয়েছি। আপনারা যদি 3টে বা 4টে করতে চান সেই ক্ষেত্রে এই মেজারমেন্টে বাড়িয়ে নিলেই হবে। তো আর একটু বড় সাইজের প্যান কিন্তু সেই ক্ষেত্রে ইউজ করতে হবে। আপনারা সেম প্রসেসে কিন্তু 3 থেকে 4টেও তৈরি করে নিতে পারবেন। এখানে আমি লিকুইড মিল্ক নিয়েছি সামান্য, আর এটা কিন্তু রুম টেম্পারেচারে আছে, এ পর্যায়ে কিন্তু গরমটা ইউজ করা যাবে না। তো আমি ব্রাশের সাহায্যে কিন্তু উপরে দুধটা একটু ব্রাশ করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে দুধের পরিবর্তে ডিমটাও ব্রাশ করে নিতে পারেন, এতে করে ব্রেডের কালারটা খুব সুন্দর আসবে। তা আমি কিন্তু এখানে রুম টেম্পারেচারে থাকা দুধটাই ব্রাশ করে নিচ্ছি। চারপাশটা খুব ভালো করে কিন্তু ব্রাশ করে নিতে হবে। ব্রেডটা যেন একটু আকর্ষণীয় হয় সেজন্য আমি একটু ডিজাইন করে নিব, এতে করে বাচ্চারা কিন্তু খুব খুশি হবে। তো আমি এরকম একটি কেচি নিয়েছি একদম ছোট সাইজের, আপনারা কিন্তু বড় কেচি দিয়েও করতে পারবেন, তবে ছোট হলে একটু ভালো হয়। এবার এই মাঝখানটা আমি একটু এরকম ক্রসের মতো কেটে দিচ্ছি। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এবার জাস্ট এরকম ভিয়ের মতো করে করে আমি চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব। তো আমি জাস্ট প্যানটাকে হাতল ধরে ঘোরাচ্ছি আর একটু একটু করে কেটে নিচ্ছি ভিয়ের মতো করে। তা আমি পুরোটাই একই পদ্ধতিতে কেটে নিয়েছি। আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, কাছে থেকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো এবার আমি সামান্য পরিমাণে চিনি উপরে ছড়িয়ে দিব। এ পর্যায়ে কিন্তু আইসিং সুগার ইউজ করা যাবে না, আমি দানাদার চিনিটাই দিচ্ছি। এতে করে পাউরুটিটা দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেয়া হয়ে গেছে, আর এই ব্রেডটাকে আমি রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য ঢেকে। আর 20 মিনিটের মধ্যে কিন্তু এটা আরও ডাবল হয়ে যাবে ফুলে। তো আমি এটাকে 20 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, আর দেখতেই পাচ্ছেন বনরুটিটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে, আর এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এবার এই বনরুটিটাকে আমি বেক করে নিব। বেক করে নেওয়ার জন্য আমি চুলায় প্রথমে একটি তাওয়া বসিয়ে দিয়েছি, আর এই তাওয়াটাকে আমি 5 মিনিটের জন্য হাই হিটে গরম করে নিব। তো এটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, আমি উপর থেকে তাপমাত্রাটা অনুভব করতে পাচ্ছি। এবার সাবধানে সেই বনরুটি প্যানটা আমি বসিয়ে দিলাম। তো এবার একটি কাচের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি, আর কাচের ঢাকনা একটা ছোট্ট ফুটো রয়েছে, দেখতে পাচ্ছেন। এই ফুটোটা আমি একটি লবঙ্গ দ্বারা বন্ধ করে দিব, যাতে করে ভেতরের তাপমাত্রা বাইরে বেরিয়ে আসতে না পারে। আর এইভাবেই আমি এই বনরুটিটাকে বেক করে নিব 30 থেকে 35 মিনিটের জন্য। তো ফিরে আসছি 35 মিনিট পর। তো আমি 35 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন বনরুটিটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। তো উপরে টাচ করলে যখন দেখবেন যে এটা হাতে লেগে আসছে না আর আঠালো মনে হচ্ছে না, ভাববেন যে পাউরুটিটা পারফেক্টলি হয়ে গেছে। আর লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন উপরের কালারটা কিন্তু একদমই সুন্দর হয়নি, যেহেতু এটা চুলায় তৈরি করা হয়েছে সেজন্য। ওভেনে করলে হয়তো পারফেক্ট একটা কালার চলে আসতো। তো উপরের কালারটা নিয়ে আসার জন্য আমি চুলোটা বন্ধ করে দিয়েছি, তারপর প্যানটাকে বসিয়ে দিয়েছি চুলোর উপর। এবার যে তাওয়াটা নিচে ছিল সেই গরম তাওয়াটা উপরে দিয়ে আমি এভাবে এটাকে 5 মিনিটের জন্য রেখে দিব। অবশ্যই কিন্তু চুলাটা বন্ধ করেই কাজটি করতে হবে। 5 মিনিট পর আমি তাওয়াটা তুলে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন এবার কিন্তু বনরুটির উপরে হালকা একটু কালার দেখা যাচ্ছে। তো এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি একটি সার্ভিং ডিশে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন বনরুটিটা কতটা সফট ও নরম তুলতুলে হয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর উল্টো দিকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ও পারফেক্ট কালার এসেছে। তা আমি একটু ছিঁড়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে এই পাউরুটিটা ভেতর থেকে খুবই সফট আর নরম হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটির সঙ্গেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।